হরি বল হরি বল হরি বল। হরে রাম হরে রাম নিতাই নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম। এবার ব্রহ্মলোকে ব্রহ্ম ঠাকুর, বিষ্ণু লোকে মহাবিষ্ণু এবং কৈলাসপতি দেবাদিদেব হল মহেশ্বর একত্রিত হয়ে এবার মন্দিরে প্রবেশ করলেন। মা ভৈ, মা ভৈ, নমনারায়ণ নমনারায়ণ বম বম শঙ্কর ওম শঙ্কর ওম শঙ্কর। দেবাদিদেব ভোলা মহেশ্বর বললেন, সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, আপনি জগৎকে সৃষ্টি করেছেন দয়াময়, তবে আপনি জানেন মর্তধামে এক ভয়ানক অত্যাচারী মহিষাসুরকে আপনি বরদান করেছেন। ওই মহিষাসুর যদি দেবতাদের আক্রমণ করে, কেমন করে স্বর্গরাজ্য রক্ষা করবেন ব্রহ্মদেব? শান্ত হও মহাদেব, শান্ত হও। কারণ মহিষাসুর আমার প্রিয় ভক্ত, ভক্তের ভক্তিতে সন্তুষ্ট হয়ে আমি তাকে বরদান করেছি, আশীর্বাদ দিয়েছি। এই ত্রিলোকে কোন পুরুষ তাকে মারতে পারবে না, আর ব্রহ্ম শক্তি দান করেছে। এবার বিষ্ণুদেব বললেন, বড় ভুল করেছেন প্রভু ব্রহ্মদেব, কারণ আপনি হলেন এই ত্রিজগতের সৃষ্টিকর্তা, আর আমিও হলাম ত্রিজগতের পালন কর্তা মহাবিষ্ণু, আর উনি হলেন সংহার কর্তা দেবাদিদেব ভোলা মহেশ্বর। তাই মর্তধামে কোন ভক্তকে আশীর্বাদ করবার পূর্বে আমাদের পরামর্শ না করে কেমন করে আপনি আশীর্বাদ দিয়েছেন জানেন? এর পরিণাম কি ভয়াবহ হতে পারে না বিষ্ণুদেব? মহিষাসুর এমন হীন কাজ করতেই পারে না। বেশ বচো ব্রহ্মদেব, বিষ্ণুদেব, হর হর মহাদেব, দেবগণ, সর্বনাশ হয়েছে প্রভু, সর্বনাশ হয়েছে। কি কাত্যায়নী মুনি, সত্য করে বলো মনি, তোমার কেন নয়নে জল? প্রভু আপনি সৃষ্টিকর্তা, একবার ভালো করে ভেবে দেখুন, মর্তধামে ভয়ানক মহিষাসুরকে আপনি আশীর্বাদ দিয়েছেন, বরদান করেছেন। আপনার আশীর্বাদকে এই ত্রিলোকে নারী নির্যাতন করেছে। তাই ৩৩ কোটি দেবতাকে রক্ষা করবার জন্য আমি কাত্যায়নী মুনি হয়ে ৩৩ কোটি দেবতাকে রক্ষা করবার জন্য অমৃত সুধা জাগ্রত করেছিলাম। মায়া বলে মহিষাসুর অসাধ্য সাধন করে নারীর বেশকে ধারণ করে সে
জগৎকে কাত্তায়নী মণি, তুমি কি তাকে অভিশাপ দাওনি? দিয়েছিলে প্রভু। কি অভিশাপ দিয়েছিলে? সে যখন নারী ছদ্মবেশ ধারণ করে 33 কোটি দেবতার অগ্নিদশা পান করে পৃথিবীর বুকে অমর বর্ণন করেছে, তাকে আমি অভিশাপ দিয়েছিলাম তার মৃত্যু হবে ওই নারীর হাতে। এই কথা শোনা মাত্রে খড়গ হাতে করে মহিষাসুর আমার সিংহাসন মাটিতে লুটিয়ে দেব বলে তাড়া করেছে। প্রভু রক্ষা করো, এবার রক্ষা করুন আমার প্রাণ। কাত্তায়নী মুনি, আমরা তোমায় আশীর্বাদ দিচ্ছি, তুমি নির্ভয়ে তোমার কি কুটিরে ফিরে যাও। মহিষাসুর তোমায় স্পর্শ করতে পারবে না। বেশ, তবে তাই যাচ্ছি প্রভু, তাই যাচ্ছি। তবে যাবার সময় আপনাদের স্মরণ করে দিয়ে যাই, ছুটে আসছে মহিষাসুর স্বর্গ রাজ্য দখল করবার জন্য। একদিকে স্বর্গ রাজ্য, অপর দিকে পৃথিবীর নারীকুল। এবার রক্ষা করুন, ছুটে আসছে মহিষাসুর। আসছে, আমি ব্রহ্মদেব এবার বুঝতে পেরেছেন প্রভু কত বড় ভুল আপনি করেছেন। এবার বলো, একদিকে স্বর্গ রাজ্য, একদিকে 33 কোটি দেবগণ, অপর দিকে নারীগণ, এবার কেমন করে রক্ষা করবেন? শান্ত হও। তবে বিষ্ণুদেব, তুমি তো শান্ত, তোমার শান্ত গতিতে একবার ভেবে বলো। কারণ আমি যে মুখে মহিষাসুরকে আশীর্বাদ দিয়েছি, সেই মুখে কেমন করে অভিশপ্ত করব? যে হস্ত দিয়ে আমি তাকে শক্তি দান করেছি, সেই হস্ত দিয়ে কেমন করে নিধন করব? তুমি তো পালন করো, একবার ভালো করে ভেবে বলো কেমন করে ত্রিজগৎকে রক্ষা করব? তাই বিষ্ণুদেব বড় শান্ত, শান্ত গতিতে ভেবে বললেন, প্রভু ব্রহ্মদেব, আপনি মহিষাসুরকে আশীর্বাদ দিয়েছেন, এই ত্রিজগতে কোন পুরুষ তাকে নিধন করতে পারবে না। আর কাত্তায়নী মুনি তাকে অভিশাপ দিয়েছে, তার মৃত্যু হবে নারীর হাতে। তাই দুই কোন বিচার বিবেচনা করে দেখলাম, এই মুহূর্তে 33 কোটি দেবতাকে সাধনা করে আদি শক্তিকে জাগ্রত করতে হবে। আর আমাদের এই ত্রিশক্তি একত্রিত করে সৃষ্টি করতে হবে এক অপূর্ব সুন্দরী নারী। আর সেই নারীর দ্বারাই মহিষাসুরকে নিধন করতে হবে। কারণ মহিষাসুরের লক্ষ্য হলো নারীর ওপর। বেশ, ঠিক বলেছ। এই মুহূর্তে আমরা 33 কোটি দেবতাকে সাধনা করে আদি শক্তিকে জাগ্রত করে ত্রিশক্তি একত্রিত করে জাগ্রত করব ধরাধামে এক অপূর্ব সুন্দরী নারী। আর নারীর দ্বারাই মহিষাসুরের ওই অসুরত্ব শক্তিকে তিলে তিলে নিধন করতে হবে। বেশ, আসুন প্রভু। দয়াল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একত্রিত হয়ে এবার আদি শক্তিকে জাগ্রত করতে লাগলেন। হরে কৃষ্ণ, ওম নমঃ স্বস্তি, ওম নমঃ স্বস্তি, ওম নমঃ স্বস্তি। হরে রাম, ওম জাগো জাগো 33 কোটি দেবগণ সকলে জাগ্রত হন। তোমাদের নাম স্মরণ করে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একত্রিত হয়ে আদি শক্তিকে জাগ্রত করতে চলেছে। ওম জাগো
স্বস্তি, ওম নমঃ স্বস্তি, ওম নমো নমঃ। আদ্যা শক্তি মহামায়া জগৎ জননী চণ্ডী দুর্গা দেবী সৃষ্টি হলেন। এবার আদ্যা শক্তি মহামায়া কহিতে লাগলেন বচন এবং 33 দেবতাকে এবার পরিমাপ করলেন। ওগো দেবীগণ, ওগো ওগো বিষ্ণুদেব, ওগো মহাদেব, ওগো সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, বলো প্রভু অসময়ে এই ত্রিলোকে আমায় কেন সৃষ্টি করলে? ও মা, তুমি সামান্য নারী নও মা, কারণ 33 কোটি দেবতার বড় বিপদ। আমি সামান্য নারী হয়ে কেমন করে রক্ষা করব প্রভু? কোথায় পাবো শক্তি? আর কেনই বা আমাকে সৃষ্টি করেছে? এই সৃষ্টির কারণ একবার কি আমি জানতে পারি প্রভু? বেশ, তবে শোনো মা, ওই মর্তধামে এক ভয়ানক শক্তিশালী মহিষাসুর জন্মগ্রহণ করেছে। তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে আমি তাকে আশীর্বাদ দিয়েছিলাম আর বরদান করেছিলাম, এই ত্রিলোকে কোন পুরুষ শক্তি তাকে নিধন করতে পারবে না। সেই শক্তি লাভ করে এবার 33 কোটি দেবতার অমৃত সুধা পান করে সমরত্ব বল লাভ করে এই ত্রিজগতে নারী নির্যাতন করেছে। 33 কোটি দেবতার উপর অত্যাচার করতে শুরু করেছে। তাই ত্রিজগৎকে রক্ষা করবার জন্য তোমায় সৃষ্টি করেছি দেবী। তবে তুমি সামান্য নারী নও, আজ থেকে ত্রিজগতে তোমার নাম হবে আদ্যা শক্তি মহামায়া জগৎ জননী চণ্ডী দুর্গা দেবী। জয় 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 গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তুমি 12 মাসে 13 রূপান্তর ধারণ করবে, ক্ষণেকের ভিতর রূপ পরিবর্তন করবে, রূপের বশবর্তীতে তিলে তিলে নিধন করবে অসুর শক্তিকে। তাই তোমার শক্তিকে রক্ষা করবার জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মদেবের এই ব্রহ্ম শক্তি অর্জন করো দেবী নারায়ণী। তাই দেবীকে বললেন, এই ব্রহ্ম শক্তি অর্জন করে তোমার হৃদয়ের মধ্যে 10 ইন্দ্রিয় জাগ্রত করো, দেহের 18 মুখ জাগ্রত করো, দেহে 16 রিপু জাগ্রত করে নাও। এবার অসুর শক্তিকে নিধন করবার জন্য এই দেখো সৃষ্টিকর্তা ব্রহ্মার এই 50টি বাণ আমি তোমায় দান করলাম। এই বাণ দিয়ে তুমি ক্ষত বিক্ষত করবে। আসি দেবী শঙ্খ চক্র গদা পদ্মধারী বিষ্ণুদেব আবির্ভূত হলেন। এবার বিষ্ণুদেব বললেন, ওগো দেবী, তুমি হলে নারায়ণী, তাই তুমি 12 মাসে 13 রূপান্তর ধারণ করবে, ক্ষণেকের ভিতর পরিবর্তন করবে, আর রূপের বশবর্তীতে তিলে তিলে নিধন করবে অসুর শক্তিকে। তোমার শক্তিকে জাগ্রত করবার জন্য এই মহাবিষ্ণুর হাতে শঙ্খ তুমি গ্রহণ করো। এবার এই শঙ্খের ধ্বনি করো। শঙ্খের ধ্বনিতে জেগে উঠবে স্বর্গ মর্ত্য পাতাল, জেগে উঠবে 33 কোটি দেবগণ, সকলেই তোমাকে জয়ধ্বনি করবে। জয়ধ্বনি করে তুমি জয়ী হবে। তুমি হবে আদি শক্তি নারায়ণী। তোমার শক্তিকে রক্ষা করবার জন্য, অসুর শক্তিকে নিধন করবার জন্য এই বিষ্ণুদেবের চক্র তুমি ধারণ করো। এই চক্র দিয়ে অত্যাচারী মহিষাসুরকে তুমি ক্ষত বিক্ষত করবে, তার ছিন্ন মুন্ডু ছেদন করবে। আশীর্বাদ করবে দেবী নারায়ণ। বম বম শঙ্কর, বম শঙ্কর। দুর্গা দেবী এক এক করে 33 কোটি দেবতা তোমায় আশীর্বাদ করেছে, আমিও দেবো আশীর্বাদ। তবে ভালো করে জেনে রাখো, তুমি সামান্য নারী নও, তুমি হলে আদি শক্তি। তাই আদি শক্তি থেকে
হলো জগৎ জননী চণ্ডী দুর্গা দেবী। তোমার শক্তিকে রক্ষা করবার জন্য এই লক্ষ্য করে দেখো, আমার হাতে এই ত্রিশূল বাণ। এই বাণে আছে তিনটি ধারা। এই তিন ধারায় কে কে বসবাস করে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, গঙ্গা, যমুনা, সরস্বতী, শত রজতম। এই বাণ আমি তোমার দান করলাম দেবী। এই বাণ দিয়ে অত্যাচারী মহিষাসুরকে ক্ষত বিক্ষত করবে। আর ধারণ করো মহাদেবের বাণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই আজ থেকে ধরাধামে তোমার নাম হবে মহিষাসুর মর্দিনী দুর্গা। জয় 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 গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। আত্মা শক্তি মহামায়া এক এক করে 33 দেবতা শক্তি ধারণ করে এবার ভূমিষ্ঠ হলেন। এবার আত্মা শক্তি মহামায়া জাগ্রত হলেন। এবার 10 খানা হস্ত হলো, 10 ইন্দ্রিয় জাগ্রত হলো।